তিন দফা দাবিতে বিচারপতির বাসভবনের সামনে অনশনে বসেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চায় ইনকিলাব, কিন্তু পুলিশি বাধার মুখে সোয়া ১টার দিকে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বসে পড়েন নেতারা। ইনকিলাব মঞ্চের তিন দফা দাবিগুলো হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশে আওয়ামী লীগের কমিটির সন্ত্রাসীদের গ্রেফতার, ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে অভ্যুত্থানের সক্রিয় ৫ শিক্ষার্থীতে হত্যায় জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিন দফার ঘোষণা করে বলেন, ইন্টারপোলের মাধ্যমে যখন শেখ হাসিনার বিচার করা হচ্ছে তখন জঙ্গি লীগ গুপ্ত হত্যা করছে। এখন পর্যন্ত ৫ জন শহীদ হয়েছে। তৃণমূলের ছিনতাই, চুরির আদলে গুপ্ত হত্যা হচ্ছে। আওয়ামী লীগের প্রতি এত দরদ, কিন্তু তারা সুযোগ পেলে আমাদের হত্যা করবে। তিন দফা দাবির বিষয়ে বিকেলের মধ্যে যদি কোনো উপদেষ্টা এসে তাদের দাবিগুলো না শোনেন, তাহলে তারা সেখান থেকে উঠবেন না বলেও জানিয়েছেন। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ১২ ডিসেম্বর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিপনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জখম হয়ে ১৪ ডিসেম্বর মারা যান। ১৮ ডিসেম্বর পূর্বাঞ্চলের লেক থেকে শিক্ষার্থী সুজানা আক্তার ও শাইনুর রশিদ কাব্য নামে দুজনের লাশ উদ্ধার করা হয়। একই দিনে চট্টগ্রামে জসিমউদ্দিন নামে আন্দোলনে যুক্ত আরেক শিক্ষার্থী হত্যার শিকার হন। এসব শিক্ষার্থীদের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতেই অনশন করছে ইনকিলাব মঞ্চ। ডেস্ক রিপোর্ট, সমকাল।